ভিডিওটি জুনিয়র হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুদের দেখানোর জন্য এবং শেখানোর জন্য। এই ভদ্রমহিলার বিশেষ কিছু রোগ না, 30 বছর বয়স্ক মহিলা। ওনার রোগ হচ্ছে পবলিটিয়াল টিউমার। পবলিটিয়াল ফসা বিহাইন্ড দ্য নি জয়েন্ট যে ফসা, তার নাম পবলিটিয়াল ফসা। ওখানে অনেক সময় টিউমার হয়। দেখাও জায়গাটা। টিউমার ইন দ্য পবলিটিয়াল ফসা, a heart tumor in the popliteal fossa. So popliteal fossa tumor. Now these types of popliteal swelling, my friends, এইভাবে নি বেন্ড করে দেখার নিয়ম। এই যে সোয়েলিং, পবলিটিয়াল সোয়েলিং আমাদের অনেকেই পেয়ে দাও প্র্যাকটিসে। পবলিটিয়াল সোয়েলিং অনেকেই প্র্যাকটিসে পেয়ে দাও, কিন্তু বসে হয় না। বোঝার জন্যেই কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা খারাপ, কী কারণ অনেকেই জানে না। এই যে আমাদের জুনিয়র ডাক্তার একজন কেস টেকিং করেছে, লিখেছে পবলিটিয়াল সিস্ট। ইট ইজ নট এ সিস্ট, ইট ইজ আ পবলিটিয়াল সোয়েলিং। এখন এই পবলিটিয়াল সোয়েলিং দেখতে হয় যে ওর ভিতরে কোনো পালসেটিং আছে কিনা, দপ করে কিনা। তা না হলে ওখানে অ্যানিরিজম হয়, যাকে বলা হয় পবলিটিয়াল অ্যানিরিজম। বয়স্ক মানুষের ক্ষেত্রে বেশি হয়, যখন ডিস্টারবেন্স অফ দ্য ভেনাস ব্লাড, এর ক্ষেত্রে তাও হয়নি। অ্যাকিউট হলে হঠাৎ করে যদি এরকম ফুলে যায়, তাহলে যে কোনো একটা ইনফেকশন হতে পারে। তাহলে সেটা বেশি দিনের ব্যাপার হবে না, 15 দিন, 20 দিন, 1 মাসের ব্যাপার, 15 দিনের ব্যাপার। এবং ইঙ্গুইনাল গ্ল্যান্ডের লিম্ফ নোডগুলো ফুলবে তা নয়। তোমার অনেক দিন হয়েছে, তাহলে এটা সোয়েলিং অফ লং ডিউরেশন। কতদিন হয়েছে? 20 বছর। 20 বছর তোমার কে হয়? এতদিন কি করছিলে? এতদিন দেখানো হয়েছে। কোথায় দেখিয়েছে? অনেক জায়গায় দেখিয়েছে। একটা প্রেসক্রিপশান আমি পেলাম, ব্যানার্জিয়ান কোম্পানিদের প্রেসক্রিপশান। সিম্পাইটম 200, ক্যালকেরিয়া ফস 3x, হেমামেলিস 200, হাইপেরিকাম 200, এরকম চলছে বান্ডিল বান্ডিল একই প্রেসক্রিপশান। ওই সিম্পাইটম আর ক্যালকেরিয়া ফস, বড় বড় বাত, বড় বড় কথা। অ্যানাটমি জানে না, ফিজিওলজি জানে না। সিম্পাইটম একটা হাড়ের ইনজুরি হলে তার জন্য সিম্পাইটম ক্যালকেরিয়া ফস ব্যবহার হয়। রক্তের কোনো ব্যাপার নেই, হেমামেলিস, ফ্লোরিক অ্যাসিড, ওই একই চলছে। রোগী সারছে না, সিম্পাইটম 200, ক্যালকেরিয়া ফস 3x আর ফ্লোরিক অ্যাসিড 200। বড় বড় কথা, বড় বড় বাত, বড় বড় বই লিখেছে। আমাদের অনেক BHMS পাস করা ছেলে তার বড় বড় চামচা হয়েছে, অর্গানন পড়েছে, প্র্যাকটিস অফ মেডিসিন পড়েছে। আমাদের ছেলেরা সার্জারি পড়েছে, গাইনি পড়েছে, কিন্তু চেলা চামুন্ডা হয়েছে কাদের? ব্যানার্জিয়ান প্রোটোকল কোম্পানিদের। কিছুই পড়াশোনা করেনি, পেটে বিদ্যা কিছুই নেই, নবডঙ্কা করে যা করে রেজিস্ট্রেশন নাম্বারটা নিয়েছে, ফলে তারা কোনো বইপত্র পড়েনি, জানেনি। ব্যানার্জি কোম্পানির যেমন লিখেছে সিম্পাইটম 200, ক্যালকেরিয়া ফস 3x আর ফ্লোরিক অ্যাসিড 200, তা ওই চালিয়ে যাচ্ছে তারাও। পড়েনি ক্লিনিক্যাল সার্জারি যে পবলিটিয়াল অ্যানিরিজম হতে পারে, যেখানে এই পালসিটাইল একটা ফিলিং থাকে ইন স্পেশালি এল্ডারলি পারসন, সেটা পরীক্ষা করেনি। পবলিটিয়াল সোয়েলিং যদি থাকে, এ কেয়ারফুল সার্চ, ভালো করে দেখতে হবে। এ কেয়ারফুল সার্চ শুড বি মেড ইন দ্য ফুট অ্যান্ড দ্য সেম লেগ ফর প্রেজেন্স অফ এনি ইনফেক্টেড ফোকাস। সেসব জানে না, বোঝে না, পবলিটিয়াল সোয়েলিং বোঝে না। ওষুধ পড়ছে ক্যালকেরিয়া ফস, রুটা, সিপিলাইনাম, সিম্পাইটম, এসব।
কিন্তু যদি আমরা পেশেন্ট দেখি, কেস হিস্ট্রি দেখি, তোমার শীত বেশি না গরম বেশি? শীত বেশি। চিলি পেশেন্ট, এই সময় আঁচিল টাচিল আর কত জায়গায় আছে তোমার? এটাই আছে আর এই হাতের এগুলো আছে, হাতে এরকম আছে। সো মেনি ওয়ার্ডস হিয়ার অ্যান্ড দেয়ার। এগুলো আমার বাবারও আছে, বাবারও আছে, ফ্যামিলি হিস্ট্রিতে ওয়ার্ডস আছে, নিজেরও ওয়ার্ডস আছে, আঁচিল আছে এখানে ওখানে। আর তোমার বংশে হাঁপানি ছিল, কার কার হাঁপানি ছিল? তোমার শ্বশুরের হাঁপানি ছিল। শুনলে ফ্যামিলি হিস্ট্রি, অ্যাজমা, অ্যাজমা, বাবার আঁচিল ছিল। পেঁয়াজ তুমি মোটেই ভালোবাসো না, কেন? মুসলিম বাড়িতে পেঁয়াজ রসুনটা একটু বেশি খাই আমি দেখেছি, কিন্তু এই মুসলিম বাড়ির মেয়ে হয়ে পেঁয়াজ একেবারেই পছন্দ করে না। এ গ্রেট ডিসঅ্যাগ্রি টু অনিয়ন। শীত বেশি, সাইকোটিক পেশেন্ট, কনস্টিপেশন, কিসের স্বপ্ন বেশি দেখো? মৃত মানুষের দেখো লিখেছে এখানে, মাঝে মাঝে দেখো, মাঝে মাঝে মরা মানুষের স্বপ্ন দেখে। আকাশ থেকে পড়ে যাওয়ার, উপর থেকে পড়ে যাচ্ছ থপাস করে বা উড়ে যাচ্ছ, সেই সব স্বপ্ন দেখো। আগে দেখতাম, এখন আর দেখি না। সো all the symptoms go in favor of T occidentalis. Psychotic growth, আঁচিল গ্রোথ, পরবিটাল টিউমার ইজ এ কাইন্ড অফ গ্রোথ। বাবার আঁচিল ছিল, বংশে হাঁপানি ছিল, শীত বেশি, পেঁয়াজ মোটেই সহ্য করতে পারে না। কনস্টিপেশন, 2 দিন 3 দিন পর পর পায়খানা হয়, 1 দিন 2 দিন 3 দিন পর পর। সিভিয়ার কনস্টিপেশন, ড্রিমস অফ ডেথ, ড্রিমস অফ ফলিং ফ্রম দ্য হাইট। সো অল সিমটমস গো ইন ফেভার অফ টি অক্সিডেন্টালিস, টি অক্সিডেন্টালিস। কিন্তু কেস টেকিংয়ের ধার ধারে না, কেস টেকিংয়ের ধার ধারে না, রোগ সম্বন্ধে বোঝে না। এই সব কেপি দাসের ক্লিনিক্যাল সার্জারি বাবার জীবনে দেখেনি, পড়েনি, রোগ ডায়াগনোসিস করতে পারে না, সার্জারি পড়েনি, গাইনি জানে না, মেডিসিন জানে না, শুধু জানে কিছু বাঁধা ধরা গাছ, সিম্ফাইটম, ক্যালকেরিয়াফস, ফ্লোরিক অ্যাসিড, হ্যামামেলিস, রাস্টক্স, যা মনে আসছে, মুড়ি মুরগির মতন যা মনে আসছে। তা যারা হাতুড়ে, যাদের পড়াশুনো নেই, তারা যতই ভরংবাজি করুক, প্রোটোকল করুক, অমুক করুক, তমুক করুক, চালাতে পারে, চালিয়েছে। দুঃখ লাগে সেখানে যখন BHMS পাস করা ছেলেরাও এই সব ভরংবাজদের ভক্ত হয়ে যায়। সেখানে চাকরি করে অনেকে দলে দলে, 3,000 টাকার জন্যে, 4,000 টাকার জন্যে, 5,000 টাকার জন্যে। আবার বুক ফুলে লেখে অমুক বড় ডাক্তারের আমি চালাছিলাম। তা সেই সব BHMS ভরংবাজদের ডিগ্রি কেড়ে নেওয়া উচিত। হোমিওপ্যাথিক কাউন্সিলের দিকে নজর দেওয়া উচিত। তুমি অর্গানন ফলো করছো না, হাতুড়েরা কারা করেছে তোমরাও চালিয়ে যাচ্ছ। সিম্পাইটম কাকে কখন দিতে হবে জানো না, ক্যালকিরাফস দিতে হবে কখন জানো না, থুজা কখন দিতে হবে জানো না। সো দিস ইজ দ্য পেশেন্ট রিকোয়ার্স থুজা অক্সিডেন্টালিস। কিন্তু থুজা দিলেই কি এটা ভ্যানিশ হবে সম্পূর্ণ? ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু সে। এত বড় একটা স্টেজ হয়ে গেছে, এত বড় হার্ট টিউমার হয়ে গেছে। We can try to improve the case. We are not dead sure that the tumor will completely go away by T occidentalis. Other side effect না হোক, other compressive effect না হোক, other pressure effect না হোক, পেশেন্টের অন্য সব দিক দিয়ে উন্নতি হোক বাই দ্য কনস্টিটিউশনাল অ্যান্টিমায়াজমেটিক ট্রিটমেন্ট, সেটা আমাদের লক্ষ্য রাখতে হবে, সেটা কাজ করবে। The tumor, how far the tumor will go away, it cannot be say at this present moment. এটাও বলে রাখতে হবে রোগীকে, এটা নিজেকেও জানতে হবে। নিজের অ্যানাটমি, প্যাথোলজি, সার্জারি নলেজ থাকলে নিজেও বুঝতে পারবে যে রাতারাতি ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু অ্যাবলিশ দিস টিউমার।